অনেকদিন ধরে একটা জিনিস প্ল্যান ছিল আমার, অনেক দিন ধরেই। এগুলো হচ্ছে মাছের কন্টেনার, আর এরকম ত্রিপাল টাইপের নিয়ে আসছি হার্ডওয়্যার দোকান থেকে। এই ত্রিপালটা কাটতে যাতে সুবিধা হয় তার জন্য আমি একটা এরকম, মানে এটা যে কোনো দড়ি টাইপের কিছু আপনি নিয়ে নিতে পারেন। পাইলট গাপ্পি বলে এটাকে। এখানে আমার সেই গাপ্পিগুলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য বং প্রাণী ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। অনেকদিন ধরে একটা জিনিস প্ল্যান ছিল আমার, অনেক দিন ধরেই। তোমরাও ভাবছো আচ্ছা আমার কত প্ল্যান। হ্যাঁ গাইস, আমার অনেক প্ল্যান, যেটা আমি ছোট্ট ছোট্ট করে কমপ্লিট করার চেষ্টা করছি। প্ল্যানগুলো সাকসেস তো করতেই হবে, যতটা করা যায়। তো তার জন্যই আমি মানে প্ল্যানটাকে অ্যাকচুয়ালি বলেছি ব্রিডিংয়ের কিছু, মানে থাকবে, ব্রিডিং করব হবি টাইপেরই। তার পাশাপাশি যদি বিজনেস হয়, বিজনেস হিসাবে আমার করার সেরকম প্ল্যান আপাতত নেই, কিন্তু মানে এটা হবি, এটা আমার আপাতত। তো কী দেখাচ্ছি, এগুলো হচ্ছে মাছের কন্টেনার। মাছের কন্টেনারের মধ্যেই তিনটা আছে ভিতরে, এইটা দুটো, এটার ভিতরে একটা আছে, তিনটা। তো তিনটার মধ্যে আমি আপাতত স্টার্ট করব গাপ্পি ফিশের ব্রিডিং। তো এখানে এই তিনটার জন্য ঢাকনা, আর এরকম ত্রিপাল টাইপের নিয়ে আসছি হার্ডওয়্যার দোকান থেকে। এখানে আছে 600 গ্রাম, এখানে আছে। তো 600 গ্রামের দাম 90 টাকা নিয়েছে। আর এই বক্সগুলো 20-30 টাকা দিয়ে পাওয়া যায় মার্কেটে। তো এগুলোকে এখন সেট করি, চলো দেখাই সেট করতে হবে কীভাবে বাকি। বন্ধুরা, এই ত্রিপালটা দুদিক দিয়ে এরকম ভাগ করে নিতে হবে, মানে ছিঁড়ে নিলে জিনিসটা আরও বড় হয়ে যাবে, ইউজ করতে পারবো না, নাহলে তো জাস্ট অল্প একটু। এই ত্রিপালটা কাটতে যাতে সুবিধা হয় তার জন্য আমি একটা এরকম, মানে এটা যে কোনো দড়ি টাইপের কিছু আপনি নিয়ে নিতে পারেন। তাতে সুবিধা হবে কি, এটা ডায়ামিটার একটু বাইরের দিকে থাকতে হবে এই প্লাস্টিকটা, তাই কিছুটা এক্সট্রা ধরে নিলাম। তারপর এই অবধি হাইট, তারপরে আবার এই অবধি মোটামুটি ডাউন দিয়ে এই জায়গাটা মোটামুটি এই যে লেন্থ নিয়ে নিলাম। তারপর এটা আবার হাইট গেল, আবার এটা আমার ডাউন দিলাম। তো অ্যাপ্রক্সিমেটলি আমার এই দড়িটা যত লম্বা, আমি অত লম্বায় সব কয়টা কেটে নিব, হচ্ছে একটা সাইড। ঠিক সেইভাবেই এই মাথাটাও এইভাবে কেটে নিতে হবে। তো আমাকে এখন এরকম সাইজের 3টা পিস ত্রিপাল বানাতে হবে। তো প্লাস্টিক র্যাপ করতে করতে আমার রাত হয়ে গেল, কিন্তু একটু ডিটেলিংভাবে করতে চাইছিলাম, যার জন্য একটু টাইমটা বেশি লাগছে। আর একটা ত্রিপাল দিয়ে তো দুইটাই করতে পারলাম। আর এটা তো একদম ফ্রেশ আছে, মানে কোনো ফাটাফাটা কিছু নাই, চাইলে এটার মধ্যে ডাইরেক্ট জলও ইউজ করতে পারবো। কালকে সকালে এগুলোর মধ্যে জল ফিল করব, তারপরে যে নতুন এক্সোটিক গাপ্পি অর্ডার করছি সেটা আসবে, তারপরে এটা ছাড়বো। আমার প্যাকেজিং চলে আসছে, কাইটা দেখি ভিতরে এদের অবস্থা ঠিকঠাক আছে কিনা। তো এই যে কালারগুলো দেখতে পাচ্ছ, ভায়োলেট গাপ্পি বলে এটাকে। তো এর মধ্যেও দুইটা পার্ট আছে, একটা একটু নীল আর একটা একটু বেগুনি বেগুনি, ভালো করে দেখলে বুঝতে পারবা। আমি অর্ডার করছিলাম 4টা মেল আর 6টা ফিমেল। ফিমেলগুলো নর্মালি একটু ব্ল্যাক কালারের মধ্যে, পরে দেখাবো আমি। তো মলিগুলোকে এখানে ছাড়ছি আমি। দুইটা ফিমেল মলি লোডেড আছে, আর একটা ইদানিং মানে বেবি দিল, একদিন হয়েছে, 1-2 দিন দেখাচ্ছি সেই বেবিগুলো। তো বেবিগুলোকে আমি এখানে ট্রান্সফার করেছি, 40টার মতন মেবি আছে গুনছিলাম। আর এখানে আমার সেই গাপ্পিগুলো, যেটা বাইরের থেকে আসছে। আর গ্রিন গ্রিন কালার কিছু ফিমেল দেখা যাচ্ছে, ওটা আমার লোকাল শপ থেকে পাইছিলাম, তো ওদের সাথে দিছি। আশা করি ওদের বেবিটা দেখতে সুন্দর লাগবে, কারণ যে ওরা যে ফিমেলটা দিয়েছিল ওটারও ব্ল্যাক কালার ফিমেল।
আর এদের কালারটা যেরকম একটা গ্রিনিশ কালার আছে ওদের মধ্যে। এরা মেল দুটো আমি নিয়ে আসছিলাম। আর এখানেও আছে অল্প। এখানে সব ফিমেল কলকাতা থেকে আসছে। আর এই যে মেলটা, আর একটা মেল কোনো কারণে হয়তো মারা গেছে, এটাকে আমি বাঁচাতে পারি নাই, দেখি নাই অ্যাকচুয়ালি। আর মেলটা দারুণ, কালারটা যা আসছে, উফ। তো এটারও বেবি হলে ভালো লাগবে। এরা দুটো একসাথেই ছিল, আমি সেপারেট করে দিলাম এখানে, যাতে ওদের বাচ্চাটা ক্রস ব্রিড না হয়ে যায়। ওরটা সেপারেট থাকবে, ওইদিকে ওরটাও সেপারেটই থাকবে। দুটোই ব্লু, কিন্তু এটা একদম ডিপ, আর ওটা হচ্ছে হালকা ব্লু। বেশ ভালো জায়গাটা। ট্যাঙ্কগুলোকে আমি 3-4 দিন আগেই ফিল আপ করছিলাম জল দিয়ে, তারপরে আমি এই মাছগুলো আজকে ছাড়লাম। মোটামুটি স্টক হওয়ার পর এদের বেবিকে আমি সেলও করব। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন সবাই, আর সাবস্ক্রাইব করে দাও বং প্রাণী ইউটিউব চ্যানেলকে, আর ফলো করো আমাদের ফেসবুক পেজ। আর এরকমই আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন রাখবা। তাহলে টাটা, সবাই ভালো থাকবে, টাটা।